অজয় জয় রে गौरांग नित्यानंद प्रिया दैत चंद्र गणय शिवशादी गौरवंदे
ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে যেভাবে মহাপ্রভুর নবদ্বীপ লীলা, নীলাচল লীলা, বৃন্দাবন লীলা, নিত্য লীলা আলোচনা করে গিয়েছেন, সেই ক্রম অনুসারে আজ তাহার চতুর্থ দিবস। গতকালকে আমরা জগাই মাদের উদ্ধার, কাজী উদ্ধার, চাপাল গোপালের কথা, শিবাস পণ্ডিতের মৃত পুত্রকে জীবিত করার কথা, শিবাসের শাশুড়িকে দণ্ড প্রদান করা ইত্যাদি লীলাকথা আস্বাদন করেছি। আজ তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করব। অনর্পিতা চরিচিরা করুণায়াবতীর নকল সমর্পিয়ান্তু নাতয়োজ্জ্বল রসা সভক্তি শ্রয়াম হরির পুরাট
सुंदर दूती कदम्ब स्तन्नी दीपितार सदारी दय स्कंदरे स्फुरत बसची नंदना जहाँ चिरो चिरो अनर्पित अर्थात जहाँ कोनो काले कोनो जुगे कोनो अवतारे एसे आमादेरके दिए जाने সেই রাধা প্রেম সেই ব্রজ প্রেম সেই গোপী প্রেম সেই গোপী ভাব সেই রাধানুগা ভক্তি আমাদেরকে মহাপ্রভু এনে দিয়েছে। তাই সেই মহাপ্রভুর চরণে দণ্ডপতে প্রণাম করে আজ মহাপ্রভু লীলা কথা আমরা স্মরণ করতে বসেছি। 540তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এই চৈতন্য ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং আজ হলো তাহার চতুর্থ দিবস। আজ মহাপ্রভু গোপী ভাব উদয় হয়েছে, তাই তিনি গোপী 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 বলে নিরন্তর ডাকতে শুরু করেছেন। আর কোনো ডাক নেই, অন্যান্য দিন তো তিনি কৃষ্ণ 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 বলে ডাকেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, রাধা রাধা বলে ডাকেন, রাধা রাধা বলে কাঁদেন। কিন্তু আজ তিনি শ্রীরাম বৃন্দাবনের দিকে মুখ করে হাত তুলে তিনি গোপী 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 বলে তিনি ডাকতে শুরু করেছেন। গোপী গোপী কেন বলো নিমায় পণ্ডিত। মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করতেছেন, আজকে তোমার আবার কোন ভাবের উদয় হলো? আজকে কেন গোপী গোপী বলতেছ? গোপী গোপী ছাড়িয়া কৃষ্ণ কৃষ্ণ কহ। আরে কৃষ্ণ বললে তো লাভ আছে, রাধা রাধা বললে আরো লাভ আছে। কারণ 1000 বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল লাভ করা যায়, একবার মাত্র রাম শব্দ উচ্চারণ করলে সেই ফল লাভ করা যায়। 3 বার রাম 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 বললে যেই ফল লাভ করা যায়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল লাভ করা যায়। 100 বার কৃষ্ণ 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 উচ্চারণ করলে যেই ফল লাভ করা যায়, একবার রাধার নাম উচ্চারণ করলে সেই ফল লাভ করা যায়। তুমি তো সবসময় কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলতে, তো আজ কেন গোপী গোপী বলতেছ? অতএব তুমি গোপী গোপী ছাড়িয়া রাধা রাধা বলো। কি পুণ্য জন্মিবে গোপী নাম কইলে কীর্তন। গোপী গোপী বলে কীর্তন করলে তোমার কি পুণ্য ফল হইবে? কৃষ্ণ নামের মহিমা এত পুরাণেতে বল। সমস্ত পুরাণে তো কৃষ্ণ নামের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, রাধা নামের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। রাধে কা নাম अनमोल बोलो राधे राधे। রাধা রানীর নামে মহিমার কথা বলে দিয়েছে, যে নামের মূল্য আজ পর্যন্ত কেউ দিতে পারবে না, পারেও নেই। রাধে কা নাম अनमोल बोलो राधे राधे। রাধে কা নাম আগে গান তারপরে বাজনা, বাজনা যদি আগে চলে যাচ্ছে গান হবে না। রাধে কা নাম अनमोल बोलो राधे राधे। राधे का नाम राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधे का नाम ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले
शिव जी का डमरू से आवाज आई राधे राधे, शिव जी का डमरू से आवाज आई राधे राधे, राधे का नाम आने मूल बोलो राधे राधे, राधे का नाम आने मूल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, सरजुगी सरजुगी नार से आवाज आई राधे राधे, राधे का नाम आने मूल बोलो राधे राधे, राधे का नाम राधे का नाम आने मूल बोलो राधे राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, ओ तारामंडल से आवाज आई राधे राधे, तारामंडल से राधे का नाम आने मूल बोलो राधे राधे, राधे का राधे का नाम आने मूल बोलो राधे राधे। तोता भी बोले राधे, कोयल भी बोले राधे, तोता भी बोले राधे, कोयल भी बोले राधे, बादल की गुल सुनी मोर बोले राधे राधे, बादल की गुल सुनी मोर बोले राधे राधे, राधे का नाम आने मूल बोलो राधे राधे, भैया भी बोले राधे, बच्चा भी बोले राधे, भैया भी बोले राधे, बच्चा भी बोले राधे, दूध की धार से आवाज आई राधे राधे, दूध की राधे का नाम आने मूल बोलो राधे राधे, राधे का राधे का नाम आने मूल बोलो राधे राधे, राधे का जय राधे, जय राधे, जय राधे। মহাপ্রভু বললেন, আরে রাধা রানী তো হলেন প্রধান গোপী, ইনি যে অষ্টসখী শিরোমণি, ইনি যে ব্রজের মুকুটমণি, ইনি যে ব্রজের ললনা, অতএব রাধা রানীকে শ্রীমদ ভাগবত মহাপুরাণে সুখদেব ব্যাসদেব প্রধান গোপী নামে অভিহিত করেছেন। তাই গোপী গোপী বললেও রাধা রাধা নামের ফল পাওয়া যায়, কিন্তু আমি কৃষ্ণের নাম আজকে বলবো না। আশ্চর্য কথা, আপনি জগৎবাসীকে কৃষ্ণ নাম দিচ্ছেন, মানে মহাপ্রভুর এক সময় একটা ভাবের উদয় হতো, যখন যে ভাবের উদয় হতো সেই ভাব অনুসারে তিনি কথা বলতেন। প্রভুর ভাব অজ্ঞ পড়ুয়া নাহি বুঝে, মহাপ্রভু আজকে কোন ভাবে ভাবিত হয়েছে এটা তো সাধারণ লোকরা বুঝতে পারছে না।
তাই প্রভুর ভাব অজ্ঞ লোক নাহি বুঝে। প্রভু বলে দস্যু কৃষ্ণ কোন তারে ভজে। মহাপ্রভু বলে কৃষ্ণটা দস্যু, ওকে কে ভজবে রে? ওকে আমি ভাসতে যাব না। আজ কেন তেনাকে দস্যু বললেন? তার পিছনে কতগুলো যুক্তি এখন দেখাচ্ছে। তার্কিক লোক যারা, তারা হ্যাঁ আপনি কেন কৃষ্ণকে দস্যু বললেন? বলে দেখো তার পিছনে যুক্তি আছে। আমি কেন তার ভজন না করে রাধারানীর ভজন করতেছি, গোপীর ভজন করতেছি, তার একটা কারণ আছে। কি কারণ বলেন তো? বলে কৃতজ্ঞ হইয়া বালি মারিল বিনা দোষে। আচ্ছা বলো তো, সুগ্রীব আর বালির মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, গন্ডগোল, সম্পদ নিয়ে, রাজ্য নিয়ে, যা কিছু নিয়ে। তো রামচন্দ্র কেন ওখানে চুরের মতো লুকিয়ে তাকে মারল? এটাই তো দস্যু। দস্যুটাকে সামনাসামনি মারে নাকি? পিছন থেকে মারে। আমি যে কৃষ্ণকে দস্যু বললাম, দোষটা কি? যেই কৃষ্ণ সেই তো রাম। একটা প্রমাণ দেখাই দিলেন, বলেছেন স্ত্রীজিত হইয়া স্ত্রীর কাটে না টোকান। আচ্ছা সেই নিজে স্ত্রীর বয়স, কিন্তু সীতা যখন রাবণ চুরি করে নিল, সীতা সীতা বলে পাগলের মতো বনে বনে ঘুরল। আর সেই রামকে যখন বিয়ে করতে আসলো শূর্পণখা, তারা তো বিয়ে করলো না, আর যদি অন্য কেউ বিয়ে করতে নাও পারে, এটা নাক কান কেটে দিয়েছে। এটা কি ভালো মানুষের কাজ? তাহলে আমি যে তাকে দস্যু বলেছি এমনি বলেছি? মহাপ্রভু দেখেন, হয়কে নয় করতে পারে, নয়কে হয় করতে পারে, কিন্তু ভগবান তার লীলা কথাই তিনি বলতেছেন। কিন্তু আমাদের কিন্তু বলার অধিকার নাই। আমাদের খালি ওটা হলো স্মরণীয়, আমরা স্মরণ করছি। ভগবান যা যা বর্ণন করে যাচ্ছে, সর্বস্ব লইয়া বালি পাঠাইল পাতালে। আরেকটা প্রমাণ। আচ্ছা বলি রাজা কত বড় দানবীর ছিলেন। ভগবান বামন রূপে গেলে 3 পা ভূমি চাষ না করে তার সবকিছু নিয়ে নিলেন। আচ্ছা তৃতীয় চরণ দিতে পারল না বলে তাকে বন্দি করে রেখে দিলেন, আর শেষে তাকে পাতালে পাঠাইলেন। তাহলে আমি যে দস্যু বলেছি, এটা কি ভুল বলেছি? তাহলে কৃষ্ণের ভজন কেন করবো? যে চুরি করে মারে, যে লোকে সর্বস্ব হরণ করে নেয়, যে লোকের নাক কান কেটে দেয়, নিজেও বিয়ে করবে না, অন্য কাউ বিয়ে করতে পারবে না, এমন অবস্থা করে দেবে। তাহলে তার ভজন আমি কেন করবো? পড়ুয়া পড়ুয়া সহিত জাহান ভাবিষ্ট হইয়া, এইভাবে মহাপ্রভু ভাবিষ্ট হইয়া কথা বলতেছেন। অবৈত্য ব্যর্থ পড়ুয়া উঠিয়া দিল দৌড়। আর মহাপ্রভু এইভাবে তাদের সঙ্গে লীলা করতে শুরু করলেন। অতঃপর মহাপ্রভুর এবার রাধা ভাব এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ ছিল গোপী ভাব, এখন রাধা ভাব। প্রেমের প্রভু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেম রস হইছে গোপিকার প্রবীণ। তাই গোপীগণ হেন নাহি রসবাস দোষ, অতএব কৃষ্ণ তাতে করে পরম সন্তোষ। এখন বলতে হচ্ছে যে মহাপ্রভু যে কৃষ্ণকে গালি দিলেন বলে এতে কৃষ্ণ দুঃখ পেলেন না। কেন? কারণ গোপী যদি মনে করে কদাপি কৃষ্ণকে গালি দেয়, এতে কৃষ্ণ রুষ্ট না হয়ে সন্তুষ্ট হয়। গোপীরা বলছেন একদিকে কেউ বেদস্তুতি করতেছে, আর একদিকে গোপীরা রাধারানীরা কৃষ্ণকে গালি দিচ্ছেন। আচ্ছা এখন কৃষ্ণ কোন দিকে যাবে? বলে গোপীদের গালি শুনতেই যায়, বেদস্তুতি শুনতে যায় না। রাধা যদি মান করে করে ভৎসন, বেদস্তুতি হইতেও মোর হরিয়া লয় মন। তাই বেদস্তুতি হইতেও তিনার মনটাকে হরণ করে নিয়ে চলে আসে। এমনই লীলা করতে শুরু করে। কোনদিন মহাপ্রভু নিজেকে কৃষ্ণ ভাবতেন, কোনদিন রাধা ভাবতেন, কোনদিন গোপী ভাবতেন, কোনদিন কৃষ্ণ ভাবতেন, আর কোনদিন মনে করতেন আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ভক্ত। এইভাবে 4টি ভাব তিনার উদয় হইত। তাই যেদিন তিনি কখনো কখনো তিনি নিজেকে কৃষ্ণ ভাবে ভাবনা করিতেন। তিনার ভাবের এক এক সময় এক এক প্রকার উদয় হত। এক দিবস শ্রী গৌরাঙ্গ অর্ধবাহ্য অবস্থা পাইয়া
সুরধনীর তীরে যান আনন্দিত হইয়া, মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। গঙ্গাকে দেখে নিয়ে ভাব হলো কি যমুনা, আশপাশের জঙ্গলগুলোকে দেখে মনে হয়েছে কি বৃন্দাবন। আর ওইভাবে তিনি মনে করতে আমি তো হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে এসেছি বলে তিনি গঙ্গার মধ্যে যমুনা মলে ঝাঁপ দিলেন, স্নান করলেন। কারণ 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যায়, একবার যমুনাতে স্নান করলে সেই ফল পাওয়া যায়। আর যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী, আর গঙ্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাসী। গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ হইতে, এই জন্য তিনাকে দাসী বলা হয়েছে। শম্বরিয়া পুরবলীরা ত্রিভঙ্গ হইয়া, মনোহর মুরলী বাজায় অধর লইয়া। এবার কি হয়েছে, যমুনায় স্নান করে উঠে তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়েছেন, হাতের মধ্যে একটা বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি আমি কৃষ্ণ সেইভাবে দাঁড়িয়েছেন। মুরলী রন্ধে ফুল দিয়া গৌরাচার, আঙ্গুলি চালায় করিয়া সুললিত গান। এবার তিনি বংশীধ্বনি করতে শুরু করেছেন। নগরের লোক যত শুনিয়া মোহিত, আরে এত সুন্দর বাঁশি কে বাজায়, গঙ্গার তটে এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে। সবাই দৌড়ে এসে দেখে মহাপ্রভু। এর আগে তো উনি কোনোদিন বাঁশি বাজায় নেই। উনি বাঁশি বাজানি কার কাছ থেকে শিখলো, কবে শিখলো, কেউ জানতে পারলেন না। সুরধনীর তীরে তরুলতা পুলকিত, ভুবন গৌরা চাঁদ দেখিয়া তিনি বিভোর হয়ে ঘুরতেছে। কোন কোন দিন তিনি রাধা 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 বলে দোলায় ঘোরাঘুরি করতে শুরু করলেন। আর এইভাবে তিনার দিবস রজনী যাচ্ছে। এখন আর তিনি সংসারের প্রতি কোনো কি বলে আসক্তি নেই, সংসারের প্রতি বিন্দু মাত্র আসক্তি নেই। শচী দেবী বড় চিন্তা করেন, বিষ্ণুপ্রিয়া দেবীও চিন্তা করেন কি করা যাবে। একদিন মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করতে করতে একটি আম ফল ভক্ষণ করেছেন। আর ভক্ষণ করার পরে সেই ফলটা সেখানে পুঁতে দিয়েছে, রোপণ করেছে। সঙ্গে সঙ্গে এখানে আম বৃক্ষ উৎপত্তি হয়ে গিয়েছে। এইভাবে মহাপ্রভুর বেশ কিছু কিছু অলৌকিক ঘটনার কথা আলোচনা করা আছে। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া কীর্তন করেন, বৈশে ভূমাবিষ্ট হইয়া প্রবিষ্ট হইয়া তিনি কীর্তন করিতেছেন। এক অগ্রবীজ প্রভুর অঙ্গেতে রূপিলা, তৎক্ষণাৎ সেই বৃক্ষরূপী পতিত হইলা। বৃক্ষরূপে হয়ে আবার সঙ্গে সঙ্গে আম ফল ধরে ফেলল, আম ফল পেকে গেল, সেই আম ফল ভক্তরাও সেবন করল। এইরকম ভাবে মহাপ্রভু লীলা করে যাচ্ছে। একদিন মহাপ্রভু নিত্যানন্দের হাতে ধরেছেন। নিত্যানন্দের হাতে ধরে বলছেন কি, দাদা তোরে করি মানা, মাঝে শুনে না আমারই সন্ন্যাসের কথা। নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিনি হৃদয়ের কথা নিশ্চয়। দেবকালী শিখাসূত্র সর্বমন্ডন করি, আর ভিক্ষা করিব আমি সন্ন্যাস করি। আমি কিন্তু আর বেশি দিন সংসারে থাকবো না।
অল্প কিছু দিনের মধ্যে আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব। তবে মরে দেখি সেই ধরিয়া চরণ এই মতো উদ্ধারে সকল ভুবন, যে সমস্ত অসন্দীবন এখনো হরিনাম গ্রহণ করছেন না, আমাদের নাম প্রেমের বন্যা লাভ করতে পারছেন না, তাদেরকে উদ্ধার করার জন্যই হলো আমার সন্ন্যাস গ্রহণ। বাস্তবে অন্য কোনো কারণে সন্ন্যাসে আমার নাহি প্রয়োজন, কিন্তু এই অসন্দীদেরকে উদ্ধার করার জন্যই আমার সন্ন্যাস গ্রহণের একান্ত ইচ্ছা প্রয়োগ করেছি। নিত্যানন্দ প্রভু বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? ৬৭ বৎসরের বৃদ্ধা জননীকে ত্যাগ করে তুমি সন্ন্যাসে যাবে? ১৫ বৎসরের যুবতী স্ত্রীকে পরিত্যাগ করিয়া তুমি সন্ন্যাস যাবে? বিষ্ণুপ্রিয়ার বয়স তখন ১৫ বৎসর আর মহাপ্রভুর বয়স ২৪ বৎসর, সচিমায়ের বয়স ৬৭ বৎসর হয়েছে। না না না, তুমি বরং আরো কিছুদিন সংসারে থাকো আর তারপরে তুমি সন্ন্যাস গ্রহণ করিতে যাবে। মহাপ্রভু বলেন যে না না, আর বিলম্ব করা যাবে না, এই সামনেই আসতেছে শুভ সময়, শুভ মুহূর্ত, শুভ কাল, ওই সময় আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। এই কথাটা তোমার কাছে যেন গোপন থাকে, তুমি কারোর কাছে বলিও না। আমি মাতা এবং বধূ দেখাশোনার ভারের মুখ ব্যবস্থা করে দিব, তারাই তাদেরকে দেখাশোনা করবে। অতঃপর মহাপ্রভু একে একে তার অন্তরঙ্গ ভক্তদের কাছেও সন্ন্যাসের কথা বললেন। চৈতন্য ভাগবত অনুসারে জানা যায় যে তিনি ৫ জন লোকের কাছে এই সন্ন্যাসের কথা বলেছিলেন। অন্তরঙ্গ ৫ জন ভক্তের নিকটে তিনি এই সন্ন্যাস গ্রহণের কথা আলোচনা করেছিলেন। বাড়িতে কিন্তু কাউর কাছে বলেন নাই, কিন্তু কর্ণে কর্ণে জপত দেওয়া, এই ৫ জন অন্য লোককে বলছে, সেই ৫ জন অন্য লোককে বলছে, বলতে বলতে সেই কথাটা সচিমায়ের কানে পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছিল। বিষ্ণুপ্রিয়ার কর্ণে পর্যন্ত সেই কথাটা পৌঁছে গিয়েছিল। অতঃপর মহাপ্রভুর প্রিয় ভক্তগণ যারাই শুনেছে মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাবেন, সবাই তারা দুঃখ পেতে শুরু করেছে। মহাপ্রভু বলছে, আমি কথা দিচ্ছি, আমি সন্ন্যাসী হলেও তোমরা কিন্তু সবসময় আমাকে দেখতে পাবে, আমি তোমাদের মধ্যেই থাকবো। তোমরা যখন সংকীর্তন করবে তখন দেখবে তোমাদের সংকীর্তনের মধ্যে আমি সর্বদা নৃত্য করব। আমি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনেই যাই, আর জগন্নাথপুরীতেই যাই, আর দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাই, প্রতিদিন ৫টি স্থানে তুমি আমাকে দেখতে পাবে। কোন ৫টি স্থান? তখন বলছেন, শিবাস অঙ্গনে, সচির রন্দনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে আমাকে কিন্তু সর্বদা তোমরা দেখতে পাবে, সর্বদা দেখতে পাবে। আমি কিন্তু এই ৪ স্থানে উদয় হইব, প্রকট হইব, প্রতিদিন তোমরা দেখতে পাবে। সবাই বলছেন, আপনি সন্ন্যাস নেবেন কেন? আপনি তো স্বয়ং ভগবান, আপনি বলছেন যে কলিযুগে সন্ন্যাস নাই। অশ্বমেধ ভবালম্ব সন্ন্যাস ফলবন্তকম দেবরেণ সুৎপত্তি করৌ পঞ্চ বিবর্জিতা। আপনি নিজের মুখে বললেন কলিযুগে সন্ন্যাস নেই, আর তারপরে আবার আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন কেন? মহাপ্রভু বললেন, বাস্তবে ভগবত পাদপদ্ম লাভ করার জন্য আমি সন্ন্যাস গ্রহণ করতেছি না। সন্ন্যাস গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো, এখনো নবদ্বীপে কিছু লোক আছে নাস্তিক, পাষণ্ডী, এরা কিন্তু আমার এই প্রেম বন্যা পায়নি। এরা সর্বদাই আমার হিংসা, নিন্দা, ঘৃণা করে, আমার পরিহাস করে, উপহাস করে, আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু আমার তো কর্তব্য সকলকে উদ্ধার করা। আমি সমস্ত জগৎজীবকে উদ্ধার করার জন্য এসেছি, অতএব এদেরকে কিভাবে উদ্ধার করব? এই জন্য আমি সন্ন্যাস গ্রহণ করতেছি। সন্ন্যাসী জ্ঞানে করিবে নমস্কার। সন্ন্যাস আশ্রমটা হলো না সমস্ত আশ্রম হইতে শ্রেষ্ঠ আশ্রম। দেখো, আমাদের জগতে
চারটি আশ্রম আমরা সবাই জানি, চারটি বর্ণের কথা সবাই জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারি বর্ণের গুরু হলেন সন্ন্যাসী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণের গুরু হলেন সন্ন্যাসী। সন্ন্যাসীর গুরু একমাত্র অবিনাশী। আচ্ছা, আমাদের আশ্রম চারটা হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই জন্য সন্ন্যাস আশ্রমটা শ্রেষ্ঠ আশ্রম, সবার উপরে আশ্রম। সন্ন্যাস আশ্রমের কোনো বয়স লাগে না, সন্ন্যাস আশ্রমে লাগে অধিকার। যে অধিকার প্রাপ্ত হতে পারবে তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারবেন। কলিতে সন্ন্যাস নাই কেন বলা হয়েছে? কারণ কলিযুগের মানুষ অন্নগত প্রাণ আর যোনিগত মন। এই জন্য তারা ব্রহ্মচর্য পালন করে দীর্ঘদিন থাকতে পারবে না বলে বলছে কলিযুগে সন্ন্যাস নেই। কারণটা হলো এটাই, যদি কারো সন্ন্যাস গ্রহণের পর সে কখনো আর স্ত্রী সম্ভোগ করতে পারবে না, এটা হলো নিয়ম। না হলে সে বান্তাসী হয়ে যাবে। কুকুর যেমন বমি করার পরে সে আবার পুনরায় ভক্ষণ করে, ওরকম ভাবে হবে না। একটা ত্যাগ করে দিলে সেটা আর গ্রহণ করা যাবে না। এই কারণে কলিযুগের মানুষ তো পারবে না, এই জন্য বলছে কলিতে সন্ন্যাস নেই। তবে বেৎসর সন্ন্যাস এবং বিবৎসর সন্ন্যাস অনেকেই গ্রহণ করিয়া থাকেন। যারা বেৎসর সন্ন্যাস গ্রহণ করেন তারা বেশাস্ত্রিত হন, অর্থাৎ রূপসনাতন গোস্বামীর মতন বাবাজীবের সাদা কাপড় পরিধান করেন। আর যারা বিবৎসর সন্ন্যাস গ্রহণ করেন তারা গেরুয়া বসন করেন, করিয়ে তারা ব্রহ্মচর্য পালন করিয়া থাকেন। আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে ওই পাষণ্ডী, ওই নাস্তিক যারা আছে, যারা অন্যান্য দেবদেবীর উপাসক করে, তারা তো আমার কাছে আসবে না। সন্ন্যাস গ্রহণ করলে তারা আসে আমার চরণে পড়ে দণ্ডবত প্রণাম করবে, আর আমি তখন তাদেরকে সেই অপরাধ থেকে মুক্ত করে দিব, ক্ষমা করে দিব, তাদের কল্যাণ হয়ে যাবে, তারাও উদ্ধার হয়ে যাবে। তাই জগৎজীবকে উদ্ধার করার জন্যই আমি এই সন্ন্যাস গ্রহণ করিতেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমরা পাঁচজনের কাছে অতি গোপনে কেন কথা বললাম? তোমরা পাঁচজন আমার সন্ন্যাস কার্যে সাহায্য করবে। সন্ন্যাস গ্রহণ করতে গেলে দেখো, আমি রাতের অন্ধকারে মধ্যরাত্রে গৃহ ত্যাগ করে যাব। প্রথমেই আমাকে গঙ্গা পার হতে হবে। গঙ্গা পার হওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন। সন্ন্যাস গ্রহণ করতে গেলে প্রথমেই মস্তক মুন্ডন করতে হয়, মস্তক মুন্ডনের জন্য একটা নাপিত রাখার প্রয়োজন। সন্ন্যাস গ্রহণ করতে গেলে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয়, বিধি বিধান, যাগযজ্ঞ আদি প্রয়োজন, সবকিছুর ব্যবস্থা করতে হবে। এই জন্য তোমরা অন্তরঙ্গ পাঁচজনকে আমি বলছি, তোমরা এক একজন এক এক স্থানে থাকবে। কারণ আমি তো ভাবে আবিষ্ট হয়ে রওনা হব, কখন কোন দিকে যাব, কোন দিকে করবো আমি বলতেও পারবো না। তাই তোমরা আমাকে সাহায্য করবে, ধরে নিয়ে কেশব ভারতের কাছে যাবে, মানে কাটুয়াতে যাবে, আর সেখানে গিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করব। তোমরা কথাগুলো গোপন রাখিও, কারণ মা যদি জানতে পারে না তাহলে তো বিপদ হয়ে যাবে। আর মায়ের অনুমতি না দিলে তো আমি সন্ন্যাস নিতে লাভ হবে না। একে তো আমার মায়ের অনুমতি নিতে হবে, দ্বিতীয়ত স্ত্রীর অনুমতি নিতে হবে। এই দুজনের অনুমতি যেভাবে হোক আমাকে নিতে হবে। অতএব আপনারা কথাগুলো গোপন রাখবেন। যথাসময়ে আমি কিন্তু আপনাদেরকে বলবো কে কোথায় গিয়ে দাঁড়াবেন এবং কে কি কি কাজ করবেন। কথাটা ধীরে ধীরে প্রকাশ হয়ে গেল। সচিমার কানের মধ্যে এই কথা ঢুকে গেছে। সচিমা কান্না করতেছেন ঘরে বসে। মহাপ্রভু এসে, ওমা তুমি কাঁদছো কেন গো? সচিমা বলছে, ওরে নিমাই, এসব কি শুনতে পাচ্ছি রে, এসব কি শুনতে পাচ্ছি? মহাপ্রভু বলছেন, কি তুই নাকি সন্ন্যাস গ্রহণ করবি? আরে কে বললো সন্ন্যাস গ্রহণ করতে? না না, আমি তো দাদাকে বলেই দিয়েছি, দাদা তুমি সন্ন্যাসে গিয়েছো, যাও, আমি মায়ের সেবা করব। মায়ের অস্ত্র জল মোচন করে দিয়ে বলছেন, আমি কি করে আপনাদেরকে ত্যাগ করে যেতে পারি? আমি তো সর্বদা আপনাদের মধ্যেই আছি। আমার প্রাণ, আমার মন সব যদিও ভগবান কৃষ্ণ কেড়ে নিয়েছেন, তথাপিও আমি সংসার ধর্ম অবস্থান করতেছি। সচিমা বলছেন,
সন্ন্যাস গ্রহণ করতেই হবে এমন কোন সিদ্ধান্ত কি শাস্ত্রে আছে? কৃষ্ণকে পাওয়ার জন্য তুমি আমাকে বলো, সর্বজীব দয়া তোমার পরম করুণা, না জানি কি লাগিয়া মুরে বঞ্চনা করিলা। আচ্ছা, তুমি তো ভগবান নাকি লোকে বলে? লোকে বলে তুমি ভগবান, তুমি সর্বজীবকে দয়া করার জন্য এসেছো। না, আমি কি খুশ করেছি? তুমি আমাকে ত্যাগ করে কেন চলে যাবে? আমার প্রতি কেন তোমার দয়া নেই? আগে মরিব আমি, তারপরে মরিবে বিষ্ণুপ্রিয়া। আমি মরব তো মরব, বিষ্ণুপ্রিয়া মরিবে। মরিবে ভক্তজন বুক বিধারিয়া। আর যে সমস্ত ভক্তরা তোমাকে ভালোবাসে তারাও মারা যাবে। অতএব গৃহে বসে তুমি কৃষ্ণ ভজন করো, তোমার সন্ন্যাস যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত লোকের মুখে শুনেছি তারা তো মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে প্রবোধ দেওয়ার জন্য তোমার কথাটাকে তুমি ছাপিয়ে রাখতেছ। আরে নিমাই, লোক তোকে ভগবান বলে, তোর এই চিরদুঃখিনী অভাগিনী জননীকে ফেলে তুই কেন এত নির্দয় হয়ে এই সন্ন্যাস চলে যাবে? স্বামীহীনা দেবহতী জননী ছাড়িয়া চলিলা কপিল মুনি নিরপেক্ষ হইয়া। আচ্ছা, তোমরা যে ভগবানের অবতার, তোমাদেরকে এই লীলা দেখেন তো। সত্য যুগে ভগবান কপিল দেব আবির্ভাব হলেন। কপিল দেবের বাবার নাম ছিল কর্দম ঋষি। কর্দম ঋষি বনে চলে গেলেন কপিল দেবের উপরে দেবহতীর ভার দিয়ে, মায়ের ভার, জননীর ভার। আর পরে তিনিও মাকে ত্যাগ করে চলে গেলেন। ভগবান রামচন্দ্র আসলেন, তিনিও 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন মাকে ত্যাগ করে। ব্যাসদেব আসলেন, ব্যাস জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মাকে ত্যাগ করে চলে গেলেন বাবার সঙ্গে। এমন আশ্চর্য লীলা। ভগবান আসে অবতীর্ণ হয়ে এইভাবে করেন। ব্যাস বৈষ্ণব জনে ছাড়িসু চলিয়া ওলটিয়া রহি চাই তার মুখ, সচিহেন জননীরে ছাড়িয়া একাকিনী চলিয়া যাইবে কেন হয়ে সন্ন্যাসী তুমি? তাহলে আমাকে ছেড়ে কেন তুমি সন্ন্যাসে যাবে? মহাপ্রভু নীরব। কারণ 10টা মিথ্যা কথা দিয়ে একটা মিথ্যা কথা ঢাকা যায় না, ঠিক না? একটা মিথ্যা কথাকে ঢাকতে গেলে আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হবে, তাও ঢাকতে পারবেন না, এমন অবস্থা। তাই মহাপ্রভু আজ নীরব। তিনি কি করে মাকে সান্ত্বনা দিবেন তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না। মায়ের কাছ থেকে তিনি কিভাবে অনুমতি নিয়ে সন্ন্যাসে যাবেন সেটাও খুঁজে পাচ্ছেন না। তখন তিনি কি করলেন? তখন তিনি বিশ্বরূপ দর্শন করালেন। মাকে তখন তিনি আসল রূপ দেখালেন। ও মা, তুমি আমাকে এতদিন পুত্র জ্ঞানে লালন পালন করেছ। আমি হলাম পরম ব্রহ্ম সচিদানন্দ, আমি হলাম অনাদির আদি গোবিন্দ। আমি কলিযুগ জীবের উদ্ধারের জন্য, হরিনাম প্রেম প্রচার করার জন্য তোমার পুত্র রূপে এসে অবতীর্ণ হয়েছি। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করতেছি। অতএব তুমি দেখো আমি কে। আমি জগতের মঙ্গলের জন্য এসেছি, আমাকে ঘরে বসে থাকতে দিও না। আমাকে জগতের মঙ্গলের কার্য সাধন করতে দাও। এই বলে ভগবান তিনার আসল রূপ ধারণ করলেন। সচিমা যখন সেই রূপ দর্শন করলেন, দর্শন করে তিনি বুঝতে পারলেন, তখন সচিমা নিজেই অনুমতি দিয়ে দিলেন। সচিমা তখন বলছেন, ঠিক আছে পুত্র, জীব জীবতের মঙ্গলের জন্য আমি তোমাকে অনুমতি দিলাম। যাও, তুমি স্বচ্ছন্দে সন্ন্যাস গ্রহণ করো, জীবের মঙ্গল করো, জীবের কল্যাণ করো। একথা বলেই সচিমা অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। প্রাণের নিমাইকে তিনি বিদায় দিয়েছেন, তো অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গিয়েছেন। নিমাই তখন সচিমাকে কোলে তুলে নিয়ে জলের ঝাপটা দিচ্ছে, বাতাস দিয়ে সুস্থ করাচ্ছে। নিমাই মায়ের কান্নায় আকুল হয়ে মাকে জড়িয়ে ধরে তিনিও গম্ভীর কণ্ঠে বলতেছেন, মা, আমি তোমার কোনো কাজে লাগলাম না। তোমার বধূ তোমার ঘরে রইল, তাকে তুমি দেখাশোনা করিও, তাকে তুমি কৃষ্ণ মন্ত্র উপদেশ দিও, সে যেন সর্বদা কৃষ্ণ নাম করে।
ভজন করে, সাধন করে। সচিমা বিষ্ণুপ্রিয়ার নাম শুনে আবার একটু জ্ঞান ফিরে পেলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, নিমাই, আমাকে ছেড়ে যাচ্ছিস তাতে দুঃখ নেই, কিন্তু এই বৌমার অবস্থাটা কি হবে? নিমাই জননীকে ধীরে ধীরে বললেন, ওঠো মা, এমন করে আর কেঁদো না। আমি আরো কিছুদিন সংসারে থাকবো, তবে যাওয়ার আগে আরেকবার তোমার কাছ থেকে আদেশ নিয়ে যাব। এখন তো আমি সন্ন্যাসে যাচ্ছি না, আরো কিছুদিন পরে যাব। এদিকে দেখতে দেখতে অগ্রহায়ণ মাসে শিব উপস্থিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া ছিলেন তখন পিতৃআলয়ে, এই জন্য বিষ্ণুপ্রিয়া খবরটা পান নাই। তিনি পিতৃআলয়ে ছিলেন, কিন্তু ওই খবরটা না ধীরে ধীরে পিতৃআলয়েও পৌঁছে গেছে। যখন বিষ্ণুপ্রিয়ার কানে পৌঁছেছে যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবে, তখন তিনি পিতৃআলয় হইতে ব্যাকুল হয়ে ছুটে এসেছেন শ্বশুর বাড়িতে। এসে দেখেন মহাপ্রভু পালকের মধ্যে শয়ন করে আছেন। মহাপ্রভুর দুখানা চরণ ধরে কাঁদতে 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 মহাপ্রভুর চরণ দুখানা একেবারে ভিজিয়ে দিয়েছেন। হঠাৎ করে মহাপ্রভুর ঘুম ভেঙেছে। মহাপ্রভু, দেখি প্রিয়া, তুমি কখন আসলে শ্বশুর বাড়ি থেকে? কখন বা তুমি আসলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বলে, আরে তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? বলে তাকে আদর করে জড়িয়ে ধরছেন। বিষ্ণুপ্রিয়া বললেন, অগো কাননা, তুমি আমার মস্তকে হাত দিয়ে একটা সত্য কথা বলো তো। বলো, কি সত্য কথা? আমি শুনেছি তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করবে, এটা কি সত্যি? মহাপ্রভু তখন তার কাছে অস্বীকার যাচ্ছেন। আরে না না, তোমাকে কে বললো এইসব কথা? তিনি বললেন, আমি শুনেছি লোকের মুখে, আমি শুনেছি লোকের মুখে তুমি এখন আগের মতো চন্দন করো না, ফুলের মালা গলায় দেও না, পালঙ্কের কোনা পালঙ্কের মধ্যে সজ্জা করো না, তুমি ভূমির মধ্যে সজ্জা করো। তোমার এই জন্য স্নান, আহার, নিদ্রার কোন সময় নেই তোমার। তৃতীয় প্রহর পর্যন্ত তুমি রাত্রি জেগে জেগে তুমি হা কৃষ্ণ বলে কাঁদো। এইভাবে কৃষ্ণ নামে তুমি মাপুহারা হয়ে আছো। অতএব তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন চলে যাও। আচ্ছা, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাও, তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে সন্ন্যাসী হব। কারণ ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলে সীতাকে সঙ্গে নিয়েছিলেন, তো সীতাকে যদি তিনি সঙ্গে নিয়ে বনবাসে যেতে পারেন, তাহলে আমিও সন্ন্যাসিনী হয়ে তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, না না, হবে না। কেন হবে না? তুমি বনপথে যাইবে, তোমার পায়ের মধ্যে কত কাঁটা ফুটবে, তোমার সেই কাঁটাকে বের করে দিবে, তোমার ধর্মত্ব বদল কে মুছে দিবে, তোমার কোদা লাগলে কে খেতে দিবে। অতএব আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বলেন, বনবাস আর সন্ন্যাস দুটা এক নয়। সন্ন্যাস গ্রহণের এই নিয়ম হলো প্রকৃতি সম্ভাষণ করা যাবে না। তাই যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, তারা স্ত্রীলোকের হাতে রত্ন পর্যন্ত গ্রহণ করেন না। শাকানোরা হাতে ভাত খাওয়া নিষিদ্ধ, বুঝেছেন? স্ত্রী সহবাস নিষিদ্ধ, স্ত্রী সঙ্গ রাখা নিষিদ্ধ। যদিও আপনি বিবাহিত স্ত্রী হন, তথাপিও হবে না। এই জন্য শাস্ত্রের কতগুলো নিয়ম আছে। অতএব এই নিয়ম রক্ষার জন্য আমি তোমাকে গৃহে রেখে যাব। এইভাবে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে কথোপকথন হইতে শুরু হলো। মহাপ্রভু কম্পিত স্বরে বিষ্ণুপ্রিয়াকে বলছেন, শুনো দেবী বিষ্ণুপ্রিয়া, তোমারে কহিব ইহা, যখন যে তুমি মনে করো, আমি তথায় তথায় যাই, থাকিব তোমারটাই, এই সত্য কহিলাম দিল। শেষে মহাপ্রভু বললেন যে, হ্যাঁ, তুমি যেটা শুনেছিলে সেটা সত্যি। আচ্ছা, তুমি কি চাও তোমার মঙ্গল, না তুমি চাও জগৎবাসীর মঙ্গল? যদি জগৎবাসীর মঙ্গল চাও, ওই লাইটটা জ্বালিয়ে দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যদি জগৎবাসীর মঙ্গল চাও, তাহলে তুমি আমাকে বিদায় দাও। তবে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, তুমি যখন আমাকে ডাকবে, তখনই আমি তোমার সম্মুখে প্রকট হয়ে যাব। আমি এই প্রতিজ্ঞা তোমাকে করলাম। এই জন্য 5 প্রাণে মহাপ্রভু সর্বদা প্রকট হতেন। বিষ্ণুপ্রিয়া যখন মন চাইবে
তখনই তিনি মহাপ্রভুকে দেখতে পাবেন। বললেন, সত্য 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 আমি কহিলাম, আমি যথা তথায় যাই থাকিব তোমারই কায়, এই সত্য কহিলাম ধীর। হে বিষ্ণুপ্রিয়া, তোমার মতো সৌভাগ্যবতী রমণী এই পৃথিবীতে কে আছে বলতো? এই কলিহত জীবের পরিত্রাণের জন্য আমাকে যদি সন্ন্যাস গ্রহণ করিতে অনুমতি দাও, তবে চিরদিন তোমার নাম সুবর্ণ অক্ষরে লেখা থাকবে, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই তোমার নাম। তোমার জন্ম সার্থক হবে, তোমার জীবন সার্থক হবে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন লোক তোমার নাম করবে। অতএব তুমি কৃপা করো, আমি সন্ন্যাস গ্রহণ করব। আমি যদি বৈরাগ্য না হই, আমি যদি বৈরাগ্য না করিব সংসার, বেদনিন্দা কলিযুগে ধর্ম না বুঝে প্রচার। আমি যদি সন্ন্যাসাশ্রম গ্রহণ না করি, কলিযুগের মানুষ তো করবে না। তাই এই চারটি আশ্রম শিক্ষা দেওয়ার জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হইবে। গৌর সুন্দর এইভাবে একের পর এক বিষ্ণুপ্রিয়া দেবীকে খুব ভালো করে বোঝাতে শুরু করলেন। বুঝাতে 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 সমস্ত রজনী শেষ হয়ে গেল। অতঃপর বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে তিনি শয়ন করলেন। বেশ কিছুদিন মহাপ্রভু এইভাবে সংসারে অবস্থান করছেন। যেদিন মহাপ্রভু